তখন অনেক রাত তখন অনেক রাত একটা ইস্টবেঙ্গল একটা আলোচনা গতকাল তখন অনেক রাত মানে আমি যেখানে রয়েছি কলকাতায় তখন সূর্য উঠবো উঠবো করছে আর একজনের সাথে আমি কথা বলছিলাম তিনি যেখানে রয়েছেন সেখানে সূর্য তখনও মধ্য গগনে তা আলোচনাটা বেশ ইন্টারেস্টিং ছিল ইস্টবেঙ্গলের তিনটে প্লেয়ারকে কেন্দ্র করে নান্দা সায়ন আর বিষ্ণুকে নিয়ে একটা কম্পারেটিভ অ্যানালিসিস হচ্ছিল তো কিছু কিছু বিষয় আমার মনে হলো শেয়ার করলে অনেকের হয়তো ভালো লাগবে তো আমি যেগুলো বলবো সেগুলোর ম্যাক্সিমাম কন্টেন্ট আমি যার সাথে কথা বলছিলাম তার আলাদা করে বলছি না কে কোনটা বলেছে শুধু এটা বলছি যে আমি যেটা বলবো তার মোর দেন 50% সেই ব্যক্তির ইনপুট আমি কনসলিডেট করে বলছি যেমন সেই ব্যক্তি মানে খুব চিন্তায় রয়েছে যে নান্দাকে কেন নামাচ্ছে না বা নান্দার বদলে বিষ্ণুকে কেন অস্কার প্রেফারেন্স দিচ্ছে তো নান্দার একটা সমস্যা আছে দেখবেন নান্দা অনেক সময় একা একা ঢুকে যায় ভেতরে মানে নিচ থেকে লম্বা স্ট্রাইড নিয়ে একদম ডিফেন্স চিরে ঢুকে যায় এবং অনেক কোচ সেটা প্রেফার নাও করতে পারে মানে নান্দার খেলাটা খুব একটা প্রেডিক্টেবল নয় একটা আগেকার দিনে কথা ছিল একটা ইংরাজি শব্দ আছে ম্যাভেরিক মানে খামখেয়ালি টাইপ অনেকটা তো সেই জন্য দেখবে নান্দার খেলায় কোন দিনও কীরকম খেলবে কেউ জানে না কোন দিন অসাধারণ ফাটিয়ে খেললো কোন দিন আবার একদম মানে নিম্নমানের খেলা খেললো মানে নান্দা নিজেও জানে না তো যারা ধরুন এই ধরনের খেলা খেলে একটু মানে নন কনভেনশনাল তাদের নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে এবং সব কোচ সেটাকে পছন্দ নাও করতে পারে কিন্তু ওই হলো ব্যাপার মানে যেদিনও ফায়ার করবে সেদিনও মানে ভীষণই ফায়ার করবে এবং যে কোনো টিমের বিরুদ্ধে ফায়ার করতে পারে আর ওর ফার্স্ট টাচে একটুখানি ফার্স্ট টাচটাও একটু সমস্যা আছে মানে এক এক দিন দেখবেন ওর ফার্স্ট টাচ দেখে মনে হচ্ছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা পরদিনে আবার ভাববেন এ কোত্থেকে খেলা শিখেছে তা একটা আনপ্রেডিক্টেবল এলিমেন্ট কিন্তু খেলাতে আছে সেই তুলনায় মানে সায়ন বা বাকিদের খেলা অতটা আনপ্রেডিক্টেবল নয় যেই মানেরই হোক অতটা আনপ্রেডিক্টেবল নয় নন্দার খেলা একটা বিশাল আনপ্রেডিক্টেবিলিটি আছে মানে যেদিন ওর ফেভারে যাবেও কিন্তু সবাইকে ছাড়কার করে দিতে পারে বিপক্ষকে ছাড়কার করে দিতে পারে আর অন্যদিন নিজের দর্শকেরই গালাগাল খাবে এই ব্যাপারটার মধ্যে আছে আর আপনি যদি দেখেন ও মানে ও দৌড়ানো ও লং স্ট্রাইডে দৌড়া দেখবেন একদম স্মুথ মানে বল টানছে তো নিচ থেকে একদম টেনে ওপর অব্দি নিয়ে চলে যাবে সেই ব্যাপারটা কিন্তু মানে বাকি দুজনের মধ্যে অতটা নেই মানে সায়নের ব্যাপারে বলবো আর যে দৌড়ানো যে স্ট্রাইড সেই স্ট্রাইড নিয়েও খুব আলোচনা করছিলাম আমরা মানে একটা হচ্ছে বল নিয়ে দৌড়ানো একটা হচ্ছে বল ছাড়া দৌড়ানো তো নান্দা দেখবেন ও যে স্ট্রাইডটা আছে বা খুব লম্বা লম্বা মানে স্ট্রাইড মানে অ্যাথলিটদের মতন স্ট্রাইড করে সায়নের স্ট্রাইড একটা মজার ব্যাপার বলি সায়ন যখন প্রথম গত বছর শুরু করেছিল দেখবেন ও কেমন থমকে থমকে সে আগেকার দিনের গাড়িগুলো ছিল মানে ব্রেক কষতে কষতে এগোতো ওরা ক্যাঙ্গারু টাইপ এগোচ্ছে পেছোচ্ছে এগোচ্ছে থামছে এইভাবে ব্রেক দিয়ে দিয়ে একটা হেঁচকি টানতে টানতে ও দৌড়াতো এটা অনেক সময় হয়তো ড্রিবল করার জন্য ওই টেকনিক ঠিক আছে কিন্তু মানে আপনাকে যদি স্মুথলি আপ ডাউন করতে হয় সেক্ষেত্রে কিন্তু সেটা মুশকিল তো নান্দা দেখলাম সেটা এই বছর অনেকটা শুধরেছে নান্দা বলছি সায়নে অনেকটা শুধরেছে বেশ সুন্দর লম্বা স্ট্রাইড নিয়ে দৌড়ে যাচ্ছে সামনে আর পেছনে আসছে তবে এই স্ট্রাইডের ব্যাপারে আমাদের টিমের সবচেয়ে সুশিক্ষিত হচ্ছে শ্যামল বেসরা দেখবেন শ্যামল যখন দৌড়ায় না মনে হবে যেন কোনো স্প্রিন্ট ইভেন্টে কেউ দৌড়াচ্ছে বা 200 মিটার বা 400 মিটার ধরুন বিশাল লম্বা স্ট্রাইড নিচ্ছে মানে ওর যে শরীরের গঠন সেই অনুপাতে দেখবেন বিশাল লম্বা স্ট্রাইড নিচ্ছে মানে পারফেক্ট স্ট্রাইড এবং টো রানিং করছে মানে পায়ের পাতার
দিয়ে পায়ের পাতার ওপর চাপ দিয়ে দৌড়চ্ছে, যেটা টিপিক্যাল স্প্রিন্টাররা করে। মানে আমরা সাধারণ মানুষ যখন দৌড়াই আমরা হিল রান করি, মানে আমপাতি পাবলিক। আপনাকে যদি বা আমাকে দৌড়াতে দিলে আমরা কোনো মতে হিলের ওপর চাপ দিয়ে দৌড়াবো। তো দেখবেন এই সায়ন বলছি, শ্যামল একটা পারফেক্ট স্প্রিন্ট রানটা নেয়। আমি তো দেখেছি যে এই সায়নও নিচ্ছে অনেকটা, আর নান্দাও ভালো নেয় ওইটা। তো বেস্ট হচ্ছে আপনার শ্যামল বেসরা। তো সায়নের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সায়নের যেহেতু প্রথাগত শিক্ষা খুব একটা ভালো নেই, সায়ন কিন্তু বেশিরভাগ দেবেন মানে ওপরে ওঠে নামে, মানে এক ফালি জমি দিয়ে ওপরে ওঠে নামে। আগেকার দিনে টিপিক্যাল বিকাশ পাজি টাইপ ছিল উইঙ্গার, সেরকম। কিন্তু এখন মডার্ন ফুটবলে যেটা আমি বলেছি যে রবসন রবিনের খেলা দেখবেন, মানে ওই বসুন্ধরার সোজা উঠছে আবার ভেতরে ঢুকে আসছে, অনায়াসে ঢুকছে বেরোচ্ছে, ভেতরে ঢুকছে, কখন মানে আনপ্রেডিক্টেবল। মানে সাইড ব্যাক জানি না ও আউটসাইড দিয়ে সোজা দৌড়াবে নাকি ভেতরে ঢুকে আসবে, একটা আনপ্রেডিক্টেবল এলিমেন্ট আছে। সেইটা আমি ওই সায়নের যে একটা সায়ন স্পেসিফিক অডিও বানিয়েছিলাম, ওতে বলেছিলাম যে জুনিয়র লেভেলে আমাদের আন্ডার 17-এ যে সাহিল মণ্ডল ছেলেটা আছে, ওর লেভেলে ওই ধরনের খেলা খেলে, মানে ওর লেভেলে, মানে বলছি না যে ও রবসন টাইপ, মানে বেসিক, মানে যে যার লেভেলে ওই বেসিকটা ঠিক আছে। তো সেইটা কিন্তু সায়নের গত বছর পর্যন্ত ছিল না। আমরা গত বছর একদম শেষের দিকে দেখেছি আইএসএলের সায়ন ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো এটা বোঝা যাচ্ছে যে সায়ন শেখার চেষ্টা করছে ব্যাপারটা। সায়নের আর একটা সমস্যা এই বছর হচ্ছে, সেটা হচ্ছে যে সায়ন অনেক সময় পাস দিচ্ছে, পাসটা টিমের সতীর্থের আগে পরে হয়ে যাচ্ছে, বেশিরভাগ শর্ট হয়ে যাচ্ছে, পেছনে চলে যাচ্ছে। তো এটার একটা কারণ হতে পারে যে সায়ন গত বছর একসাথে সায়ন আর বিষ্ণু শুরু করেছিল, তারপর সায়নকে অনেকটা বসিয়ে দেওয়া হয়েছিল, মানে সায়নকে কলকাতা ফুটবল লিগ আর এফডিএল এতে বেশি ঠেলে দেওয়া হয়েছিল। তার ফলস্বরূপ হয়তো সায়ন সেই অর্থে হয়তো সিনিয়রদের সাথে প্র্যাকটিস করার সুযোগ পায়নি, মানে ম্যাচ সিচুয়েশান যে ট্রেনিংয়ে হয় না, যেখানে বল আদান প্রদান করে, সেইটা একটা কারণ হতে পারে। তবে আরও একটা কারণ হতে পারে, আরও একটা টেকনিক্যাল কারণ হতে পারে কেন এই জিনিসটা হচ্ছে। সেটা হচ্ছে যে এই বললাম সায়ন গত বছর পর্যন্ত ও যেইভাবে দৌড়াতো সেখানে একটা মসৃণতার অভাব ছিল, মানে ওই হিচকি টেনে টেনে দৌড়াতো ক্যাঙ্গারুর মতন। এই বছর দেখবেন সায়ন কিন্তু অনেক পরিষ্কার দৌড়াচ্ছে, লম্বা স্ট্রাইডে দৌড়াচ্ছে, স্মুথলি নিচ থেকে ওপর অব্দি উঠে যাচ্ছে। তো যেহেতু দৌড়ানোর স্টাইলটা বদল করেছে, এবার পাস দেওয়ার মুহূর্তে তো আপনাকে একটু বডি ব্যালেন্সটা ঠিক করতে হবে। তো আপনার যদি মানে বডি রিদিমটা বদলে যায়, তো তখন কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করতে হয় কীভাবে আপনি পাসটা দেবেন, মানে টাইমিংয়ের ব্যাপার। ক্রিকেটে যেটা টাইমিং, এখানে ফুটবলের সেটা টাইমিং। তো সেখানে বডি ব্যালেন্সটা মানে কতটা ওয়েট দিতে হবে, সেখানে সমস্যা থাকতেই পারে। তো সেটা হয়তো শুধরেই যাবে সায়নের। দুটো ব্যাপার, মানে এক হচ্ছে যে মানে হয়তো টিমের সাথে অতটা আগের বছর প্র্যাকটিস করেনি, এই বছর করছে। আর দ্বিতীয়ত হচ্ছে ও যেহেতু বডি মানে ওর ওই মানে দৌড়ানোর মেকানিজমটা, বডি ব্যালেন্স বা বডি পশ্চারটাও বদলেছে, সেই জন্য ওই পাস দেওয়ার যে সময় যে বডি পশ্চার বা এটা থাকতে হবে ব্যালেন্সটা, সেইটাতে গড়বড় হতে পারে। সেটা ঠিক হয়ে যাবে সচেতনভাবে যদি সেটা অনুশীলন করে, প্রয়োগ করে, সেটাও ঠিক হয়ে যাবে। আর নান্দার একটা ব্যাপার হচ্ছে, নান্দা এতটাই অ্যাটাকিং মাইন্ডেড যে নান্দা মানে ডিফেন্ড করতে নামে, কিন্তু নান্দা খুব একটা বোঝাই যায় যে খুব একটা পছন্দ করে না ডিফেন্ড করতে। মানে একটা ব্যাপার আছে না যে কেউ পছন্দ করছে আর একটা হচ্ছে জাস্ট মানে লায়াবিলিটি অনুযায়ী করছে, মানে বাধ্য হয়ে করছে। তো নান্দা কিন্তু মানে বেসিক্যালি ও অ্যাটাকিং মাইন্ডেড, মানে বাধ্য হয়ে নামে। তো সেইটা অনেক সময় কোচের হয়তো পছন্দ নাও হতে পারে। সেই তুলনায় সায়ন কিন্তু মানে খুবই সাবলীল, মানে ডিফেন্ডিং, মানে আমরা দেখেছিলাম গত বছর আইএসএলে ওই রিটার্ন লেগে যে মোহনবাগানের সাথে ম্যাচটা ছিল, ও সাইড ব্যাকেই খেলে দিয়েছিল সেই বছর, মানে সেই ম্যাচটা। ও কিন্তু অনেক বেশি সাবলীল, মানে
এই তিনজনের মধ্যে খুবই সবচেয়ে বেশি সাবলীল এই ব্যাপারে, মানে নিচে নেমে ডিফেন্ডিংয়ের ব্যাপারটা। এবার সায়নকে আমি দেখলাম এই মুহূর্তে, মানে ও নিচ থেকে খুব স্মুথলি অপারেট করে ওই অ্যাটাকিং জোন অবধি চলে যাচ্ছে, তারপর সেখানে গিয়ে ও একটু খেই হারিয়ে ফেলছে। মানে কি করবে সেটা আমি আমার সায়নের অডিওটাতেও বলেছিলাম, মানে কোথায় জায়গা নেবে, মানে কি করবে, স্পিড বাড়াবে না কমাবে, সেই ব্যাপারটা কিন্তু এখনও ওর অতটা আয়ত্ত হয়নি, মানে টেকনিক্যালি ব্যাপারটা এখনও আয়ত্ত করতে পারেনি। তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, এই নান্দা, সায়ন, বিষ্ণু। দেখুন, বিষ্ণু নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। মানে প্রথমত আমি মনে করি যে প্রশংসা হলো বিষ আর নিন্দে হলো ওষুধ, মানে উপকারী। তো বিষ্ণুর কে সামনে ঠেলে দেওয়ার জন্য এত বেশি শক্তি কাজ করছে, এত বেশি মানে কালো শক্তি বা অন্ধকার শক্তি কাজ করছে, যে বিষ্ণুর ওরকমভাবে ক্রিটিক্যাল অ্যানালিসিস করার অতটা ইচ্ছে এই মুহূর্তে আসছে না। যে কারণে আমি ডেভিডের ক্ষেত্রে বললাম যে ডেভিড হয়তো চলে যাবে অন্য ক্লাবে, তো ডেভিডের আমি বিশ্লেষণ করে করবোটা কি, মানে মোহামেডানের হয়তো মোহামেডানে যাই, তো মোহামেডানে আমি উপকার কেন করতে যাব। ডেভিডকে তো নেওয়ার আগে আমি বলেছিলাম যে ডেভিড ক্লিক করবে না, এটা বাজে সিদ্ধান্ত নিতে চলেছে নিতুরা। এটা আমি অনেককে বলেছিলাম, আমার চ্যাট ফোনে আমি লিখেছিলাম, হয়তো অল্প করে লিখেছিলাম, ওকে মন খারাপ হবে বলে, কিন্তু ব্যক্তিগত লেভেলে আমি অনেককেই এটা বলেছিলাম, যারা আমি জিজ্ঞেস করেছিল ডেভিড কেমন হতে পারে ডেভিডকে নিলে। বলেছিলাম আর যাই হোক নাম্বার 9 মেটেরিয়াল নয় ও। তো সেই জন্যই বিষ্ণু সম্পর্কে এই মুহূর্তে বিশেষ কিছু বলতে চাই না। ও যেরকম করছে ভাবছে অস্কার বা বিনো করতে থাকুক, আমাদের ফ্যানরাও তো সেরকম ভাবতে থাকুক, তো দেখা যাবে। মানে ভবিষ্যতে যদি ইচ্ছা হয় তখন নয় ময়না তদন্ত করা যাবে। ভালো থাকবেন।